তিশা, আমি অফিসে গেলাম। শোনো, আজকে আমার বান্ধবীর জন্মদিন। ও কিন্তু আমাদেরকে ইনভাইট করছে, আমার খুব কাছের ফ্রেন্ড। তুমি কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। কয়টা বাজে এখন? 12টা। আমি তোমাকে সকালে বলি নাই আমার বান্ধবীর জন্মদিন? তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি না? এত লেট করছো কেন? তিশা, আমার অফিসে আজকে অনেক কাজ ছিল, কাজগুলো শেষ করে পরে আমার আসতে হয়েছে, এই জন্য দেরি হয়েছে। হ্যাঁ, তোমার কাজ তো থাকবেই। যখনই আমি কোথাও ঘুরতে যাব তখনই তোমার কাজ এসে পড়ে। তিশা, বোঝার চেষ্টা করো, আমি সারাদিন অফিসে কাজ করে আসছি, আমার শরীরটা ক্লান্ত লাগতেছে। হ্যাঁ, ক্লান্ত তো লাগবেই। বিয়ের পরে আমাকে নিয়ে কোথায় ঘুরতে গেছো বলো? ঘুরতে যেহেতু নাই নিয়ে যেতে পারো, তাহলে আমাকে বিয়ে করছো কেন? তিশা, আমার কিন্তু এখন রাগ উঠতেছে, তোমার এই আজের কথা বাদ দিবা? আমার সব কথাই তো তোমার আজেরা মনে হয়। আমার কথা যেহেতু তোমার আজেরাই মনে হয়, তাহলে আমাকে বিয়ে করছো কেন? আমার সাথে সংসার করতেছো কেন? তুমি পুরুষ নামে একটা কলঙ্ক। কি বেয়াদব! তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটাই শেষ। তোমার সাথে আমি আর সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি আমাকে কি ডিভোর্স দিবা? আমি তোমাকে ডিভোর্স দিব? তুমি কেমন স্ত্রী? সারাদিন আমি কাজ করে আসি, তুমি এটা বুঝো না যে তোমার স্বামী ক্লান্ত? তুমি তোমার আজের কথা বলতেছো। তোমার মতো মেয়ের সাথে আমি আর সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। তোমার সাথে আমার উকিলের সামনেই কথা হবে। হ্যাঁ, যাও। আপনাদের কি সমস্যা বলেন? আমরা ডিভোর্স চাই। জি ম্যাডাম, আমরা ডিভোর্স চাই। কিন্তু কেন? কারণ হচ্ছে ম্যাম, ও এটা বুঝে না আমি সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসি, আমার সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ব্যবহার আচরণ করতে হবে, এতে কমন সেন্স নাই। যে ওয়াইফ স্বামীকে সম্মান করতে পারে না, আমি মনে করি ম্যাম সেই ওয়াইফের সাথে থাকাতে না থাকা অনেক ভালো। তাই আমি ওর থেকে ডিভোর্স চাই। যে স্বামী তার স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারে না, কথায় কথায় বয়গার হাত তুলে, আমি সেই স্বামীর সাথে সংসার করব না ম্যাম। আমিও ডিভোর্স চাই। এটাই আপনাদের ফাইনাল সিদ্ধান্ত? হ্যাঁ। জি ম্যাম। ঠিক আছে, আমি আপনাদের দুজনকে দুইটা ফর্ম দিচ্ছি, আপনারা ফর্ম দুটো ফিল আপ করেন, তারপর আমার এখানে জমা দেন। 3 মাস পর আপনাদের ফর্ম কার্যকর হবে, কিন্তু একটা শর্ত আছে। এই 3 মাস আপনাদের দুজনের একসাথে থাকতে হবে। এই 3 মাসের মধ্যে আপনাদের যদি মনে হয় আপনারা সংসার করতে চান, তাহলে আপনারা ডিভোর্স ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে ম্যাম, সারা জীবন থাকাতে 3 মাস থাকা অনেক ভালো। আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফর্ম আছে, ওর থেকে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে আমার কাছে জমা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি ম্যাম। কি ব্যাপার, আজকে ডিম একটু উপরে নেই? ভাজিতে লবণও পারফেক্ট। কি ব্যাপার, ভালো ভালো রান্না করে কি আমার ইমপ্রেস করার চেষ্টা করতেছো? লাভ নাই, আমি তোমার ডিগ্রি ডিভোর্স দিব। আরে, তুমি আমাকে কখন ডিভোর্স দিবা? আমি তো সেই আশাই আছি। আর এই যে চামচ দেখতেছো না, আমি এভাবে কেন খাইতেছি জানো? তুমি যে আমাকে ডিভোর্স দিবা না, সেই টাকা দিয়ে আমি বিদেশ যাব। আরে তুমি তো বিদেশ যাবে এখন ভাবতেছো, আমি তো যেদিন উকিলের কাছে গেছি সেদিনই ভাবছি তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব ঘুরবো, অনেক এনজয় করবো। আরে তুমি কি এনজয় করবা? আমি ভাইবা রাখছি আমি বিদেশ গেলে ছোট ছোট ড্রেস পরব, সুন্দর সুন্দর ছেলেদের সাথে ঘোরাফেরা করব, ভালো একটা ছেলে দেখে প্রেম করব। এই তুমি ছোট ড্রেস তোমার কেন? আমি বললে তোমার সমস্যা কি? আর তখন তো তোমার সাথে আমার সম্পর্ক থাকবো না, তখন তো তুমি আমাকে ডিভোর্সই দিয়ে দিবা। তাহলে আমি বললে তোমার চলবো কেন? এত খুশি? আমি তোমাকে ডিভোর্সই দিব না, দেখি তুমি এগুলো কেমনে করো। আচ্ছা, তো আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আজকে তো 3 মাসের শেষ দিন, পেপারে সাইন করার দিন। আপনারা কি ডিভোর্স নিচ্ছেন না একসাথে থাকবেন? ম্যাডাম, আমরা ডিভোর্স চাই না। জি ম্যাডাম, আমরা ডিভোর্স চাই না। 3 মাস আগে আপনারা এই ডিভোর্স নেওয়ার জন্য আসছেন, 3 মাস পরে এসে বলতেছেন ডিভোর্স নেবেন না, কারণটা কি আমি জানতে পারি? ম্যাডাম, তাহলে শুনেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা হইতো সেটাকে আমরা ঝগড়া মনে করতাম, আসলে সেটাই হচ্ছে আমাদের ভালোবাসা। তা না হলে ম্যাম,
আমি ওকে বলছি যে আমি ডিভোর্স দিয়ে বিদেশ যে শর্ট ড্রেস পরবো, এটা শুনে ও আমার সাথে অনেক রাগারাগি করছে। এখানে যদি আমাদের ভালোবাসা নাই হইতো তাহলে ও আমার সাথে কেন রাগারাগি করলো? ম্যাম, আমাদের ঝগড়াটাই হচ্ছে আমাদের ভালোবাসা, কিন্তু এতদিন আমরা বুঝি নাই। জি ম্যাম, আমরা ডিভোর্স চাই না। জানেন, আমাদের মতো উকিলরা আপনারা ডিভোর্স চাওয়ার সাথে সাথে কেন অ্যাকসেপ্ট করি না? কেন ম্যাম? কারণ আমরা চাই আমাদের দেশে ডিভোর্সের সংখ্যাটা না বেড়ে আস্তে আস্তে কমে আসুক। এই জন্যই আমরা উকিলরা আপনাদেরকে 3 মাস সময় দিই, যেন আপনারা দুইজনের মধ্যে থেকে ভুলটা শুধরে নিতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, আপনার জন্য আমাদের সংসারটা টিকে গেল। আপনি যদি আমাদেরকে সময়টা না দিতেন তাহলে হয়তো আমাদের ডিভোর্সটা প্রথম দিনই হয়ে যেত। আচ্ছা তাহলে ম্যাম আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোভাবে থাকবেন আপনারা।